হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো লাস্ট কয়েকদিন আমি খুব বিজি ছিলাম, যে কারণে আমি রেগুলার ক্লাসগুলো নিয়ে আসতে পারিনি এবং গতকালেও আমি ক্লাসটা নিয়ে আসতে পারিনি, তার জন্য সরি। তো আজকে থেকে আমি প্রত্যেকদিনই ক্লাসগুলো নিয়ে আসবো, কেননা আমি প্রত্যেকদিনই ক্লাসগুলো নিয়ে আসি। খুব অসুবিধা না হলে আমি একদমই ক্লাস মিস করি না। তো যাই হোক, আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা 40টি করে জিকে প্রশ্ন উত্তর প্র্যাকটিস করছি। তো প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করবে এবং আজকে আমরা 13 নম্বর প্র্যাকটিস সেট করব। সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেব। দেখো, 1 নম্বর প্রশ্ন, বিগ বেন নামক বিরাট ঘড়িটি নিম্নের কোন শহরে অবস্থিত রয়েছে বা কোন দেশে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো সঠিক উত্তর হবে অপশন ডি, ইংল্যান্ডে রয়েছে এই বিগ বেন নামক বিরাট ঘড়িটি। 2 নম্বর প্রশ্ন দেখো, প্রেস অ্যাসোসিয়েশনটি কোন দেশের প্রখ্যাত সংবাদ সংস্থা? প্রেস অ্যাসোসিয়েশন এটি নিচের কোন দেশের প্রখ্যাত সংবাদ সংস্থা? তো সঠিক উত্তর হবে অপশন ডি, যুক্তরাজ্য, অর্থাৎ ইউনাইটেড কিংডম, ইউকে। 3 নম্বর প্রশ্ন, নিম্নের কোন দেশের মুদ্রার নাম পেসো? ইম্পর্টেন্ট প্রশ্ন। নিচের কোন দেশের মুদ্রা নাম পেসো? বিভিন্ন দেশের মুদ্রা সম্পর্কিত পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো সঠিক উত্তর হবে অপশন ডি, চিলি। চিলির মুদ্রা নাম পেসো। এবং আর একটা দেশ রয়েছে যার মুদ্রা নাম পেসো, সেটা হচ্ছে আর্জেন্টিনা। ঠিক আছে, পরীক্ষায় আর্জেন্টিনা বেশিরভাগ দিয়ে থাকে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, পিকিং এর বর্তমান নাম কি? 4টি দেশের নাম রয়েছে বা শহরের নাম রয়েছে, তো পিকিং এর বর্তমান নাম নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন ডি, বেজিং। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, সিআরপি একাডেমির তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মিশন খাকি পুলিশ ব্যাচ লঞ্চ করা হয়েছে, যেখানে তোমরা একদম পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী জিকে, বাংলা, গণিত, রিজনিং ও ইংরেজি, অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় একদম ডিসক্রিপটিভ প্যাটার্নে তোমরা থিওরি ক্লাস পাবে, তার উপর প্রশ্ন উত্তর, সাথে মক টেস্ট, পিডিএফ এবং সর্বাধিক প্রশ্ন কমনের রেকর্ড রয়েছে। সেই জন্য আমাদের কাছে বিগত বছরে বহু সংখ্যক স্টুডেন্ট এই সমস্ত ব্যাচ কোর্স থেকে সাফল্য পেয়েছে। এছাড়া 80টি প্র্যাকটিস সেট সহ 3500 প্রশ্ন উত্তর সহ প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে। তো যার যেটি প্রয়োজন রয়েছে সে অনুযায়ী যুক্ত যাও, 9647553612 নাম্বারে যোগাযোগ করো। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতি, সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো, 5 নম্বর প্রশ্ন, পুনর্ভাবা এবং আত্রাই হলো নিম্নলিখিত কোন নদীর শাখা নদী? স্টার মার্ক করবে, পশ্চিমবঙ্গের উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। পুনর্ভবা এবং আত্রাই হলো নিম্নলিখিত কোন নদীর শাখা নদী? সঠিক উত্তর হবে অপশন বি, তিস্তা নদীর শাখা নদী। 6 নম্বর প্রশ্ন, সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত বছর? সঠিক উত্তর হবে, মিলিয়ে নাও, অপশন ডি, 65 বছর বয়স সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের। 7 নম্বর প্রশ্ন দেখো, হিমালয়ের শৃঙ্গগুলির মধ্যে নিচের কোনটি নেপালে অবস্থিত নয়? দেখো, নয় বলেছে, 4টে অপশন রয়েছে, মাকালু, অন্নপূর্ণা, ধৌলাগিরি এবং কামেত। 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, কামেত। কামেত শৃঙ্গটি এটি নেপালে অবস্থিত নয়। বাদ বাকি মাকালু, অন্নপূর্ণা এবং ধৌলগিরি এগুলো সবই নেপালে অবস্থিত রয়েছে। 8 নম্বর প্রশ্ন দেখো, দাঁতের বর্ধিত চিত্র দেখার জন্য দন্ত চিকিৎসক কি ব্যবহার করে থাকেন?
অর্থাৎ ছোট ছোট দাঁতকে বড় করে দেখার জন্য দন্ত চিকিৎসক কোন বিশেষ দর্পণ ব্যবহার করে থাকেন? চারটে সঠিক মানে অপশনের মধ্যে থেকে সঠিক উত্তর বেছে নাও। সঠিক উত্তর হবে অপশন এ, অবতল দর্পণ, অর্থাৎ কনকেভ মিরর ইউজ করে থাকেন দন্ত চিকিৎসকরা। 9 নম্বর প্রশ্ন দেখো, পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন? স্টার মার্ক করবে। পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি কে হন? সঠিক উত্তর হবে অপশন ডি, বিরোধী দলনেতা হয়ে থাকেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির সভাপতি। পাবলিক অ্যাকাউন্টস কমিটির কতজন মেম্বার থাকে? 22 জন সদস্য থাকে। এই 22-এর মধ্যে 15 জন হচ্ছে লোকসভা থেকে, আর বাকি 7 জন রাজ্য সভা থেকে। 10 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাব ও ন্যায়, ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দগুলি যুক্ত হয়? অ্যাকচুয়ালি এটা প্রস্তাবনাই হবে। নিচের কোন সংবিধান সংশোধনের মাধ্যমে প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক শব্দ, ধর্মনিরপেক্ষ মানে হচ্ছে সেকুলার এবং সমাজতান্ত্রিক মানে হচ্ছে সোশিয়ালিস্ট, এই দুটো শব্দ যুক্ত হয়? সঠিক উত্তর হবে, দেখে নাও, অপশন এ, 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত সালে হয়েছিল এটা? 1976 সালে। 11 নম্বর প্রশ্ন দেখো, কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র ও রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করে থাকেন? ভিভিআই করো প্রশ্নটিকে, পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে। অর্থ কমিশনের আর্টিকেল কত নম্বর আর্টিকেল? নিচের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি কেন্দ্র এবং রাজ্যের মধ্যে রাজস্ব বন্টনের জন্য অর্থ কমিশন গঠন করে থাকেন? সঠিক উত্তর হবে অপশন সি, 280 নম্বর আর্টিকেল অনুসারে। 12 নম্বর প্রশ্ন দেখো, কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল জারি করা হয়ে থাকে? নিচের কোন অনুচ্ছেদ অনুসারে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্টস রুল জারি করা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, 356। এটাকে অন্য ভাষায় বলা হয়ে থাকে স্টেট এমার্জেন্সি। স্টেট এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি মানে হচ্ছে রাজ্যের ওপর রাষ্ট্রপতি শাসন জারি করা। 352 এটা হচ্ছে ন্যাশনাল এমার্জেন্সি। জাতীয় জরুরি অবস্থা। এবং 360 হচ্ছে ফাইন্যান্সিয়াল, অর্থাৎ অর্থনৈতিক এমার্জেন্সি। ওকে, নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয়? ন্যাশনাল স্পোর্টস ডে। ন্যাশনাল স্পোর্টস ডে কবে পালিত হয়ে থাকে? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, 29 আগস্ট। 29 আগস্ট কি? হকির জাদুকর ধ্যানচাঁদের জন্মদিন। তো সেই জন্মদিনটাকে পালন করার জন্য প্রতি বছর জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়ে থাকে। 14 নম্বর প্রশ্ন দেখো, কংসাবতী এবং কেলেঘাই নদী মিলিত হয়েছে এবং সেই মিলিত প্রবাহের নাম নিচের কোন নদী? কংসাবতী এবং কেলেঘাই নদীর মিলিত প্রবাহের নাম কি? সঠিক উত্তর হবে অপশন বি, হলদি নদী। 15 নম্বর প্রশ্ন দেখো, কোন ব্যক্তিকে ভারতের উড়ন্ত শিখ বলা হয়ে থাকে? ফ্লাইং শিখ। নিচের কোন ব্যক্তিকে বলা হয়ে থাকে? ইজি প্রশ্ন, প্রত্যেকেই পারবে। সঠিক উত্তর করে ফেলো।
তো অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মিলখা সিংকে। 16 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায়? কোন কোন রাজ্যে এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায়? সঠিক উত্তর কি হবে কমেন্ট বক্সে কমেন্ট করবে। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, পশ্চিমবঙ্গ এবং আসামে। পার্টিকুলারলি বলতে গেলে পশ্চিমবঙ্গে হচ্ছে জলদাপাড়া, আর আসামে বলতে গেলে কাজি রাঙা জাতীয় উদ্যান। এই দুটো স্থানে কি পাওয়া যায়? এক শৃঙ্গ গন্ডার পাওয়া যায়। 16 নম্বর প্রশ্ন, মানবদেহের রক্ত সংবহন প্রক্রিয়া কে প্রথম আবিষ্কার করেন? প্রত্যেকটা প্রশ্নই একদম পরীক্ষার জন্য খুবই কমন, বাছাই করা প্রশ্ন। এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে। তো প্রত্যেকদিন সকাল 7টায় ফলো করতে থাকো, পরীক্ষার জন্য কিন্তু প্রস্তুত হয়ে যাবে। সঠিক উত্তর হবে অপশন বি, উইলিয়াম হার্ভে সর্বপ্রথম মানবদের যে রক্ত সংবহন প্রক্রিয়া সেটি আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখো 18 নম্বর প্রশ্ন, কোন সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতের ভোটাধিকারের বয়স 21 বছর থেকে কমিয়ে 18 বছর করা হয়েছে? আগে 21 বছর বয়সে ভোটদান করা যেত, কিন্তু সেটা এখন বর্তমানে 18 বছর হয়ে গেছে। তো কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এই বয়সটাকে কমিয়ে নিয়ে আসা হয়েছে? 18 বছর বয়সেই ভোটদান করা যেতে পারে। সঠিক উত্তর হবে অপশন বি, 61তম সংবিধান সংশোধন। কত সালে হয়েছিল? 1989 সালে। 19 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটি মানে কোন সম্পর্কটি সঠিক নয়? দেখো 4টে সম্পর্ক দেওয়া রয়েছে, কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে বিদ্যুৎ কেন্দ্রের নাম দেওয়া রয়েছে। তো কোন ম্যাচিংটা ঠিকঠাক হচ্ছে না? দেখো অপশন এতে রয়েছে রায়তভাটা, রাজস্থান, কালপক্কম, তামিলনাড়ু, কাকরাপাড়া ওড়িশা এবং কাইগা কর্ণাটক। এগুলো সবই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো কোন সম্পর্কটি ম্যাচ করছে না? সঠিক উত্তর হবে অপশন সি, কাকরাপাড়া উড়িষ্যাতে অবস্থিত নয়, এটাই ম্যাচ করছে না। ঠিক আছে, তো কাকরাপাড়া কোথায় অবস্থিত রয়েছে? কাকরাপাড়া গুজরাটে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন, মণিকরণ ভূতাপ শক্তি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন সি, হিমাচল প্রদেশে মণিকরণ ভূতাপ শক্তি কেন্দ্র অবস্থিত রয়েছে। 21 নম্বর প্রশ্ন দেখো, কৃষ্ণদেব রায় তার বিখ্যাত গ্রন্থ অমুক্ত মাল্যদ কোন ভাষায় রচনা করেন? পরীক্ষায় ঘুরিয়ে আসতে পারে যে অমুক্ত মাল্যদ কে রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে কৃষ্ণদেব রায়। বা ঘুরিয়ে আসতে পারে কৃষ্ণদেব রায় কোন গ্রন্থ রচনা করেছিলেন? তখন সঠিক উত্তর হবে অমুক্ত মাল্যদ। তো কোন ভাষায় রচনা করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, তেলেগু ভাষায়। 22 নম্বর প্রশ্ন দেখো, হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ডি, জি এল নন্দ। 23 আচ্ছা, নাম্বারিংটা সমস্যা হয়েছে, যাই হোক এক্সট্রা প্রশ্ন তোমরাই পাবে। যাই হোক দেখো আবার 21 নম্বর প্রশ্ন, নিম্নের কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশনের পর প্রয়াত হন? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন ইতিহাসের মধ্য থেকে। নিচের কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশনের পর প্রয়াত হন? জেলখানাতে থাকাকালীন তিনি এই অনশনটা করেছিলেন। সঠিক উত্তর হবে অপশন সি, যতীন্দ্রনাথ দাস। 22 নম্বর প্রশ্ন, হিমালয় সমান্তরাল শৃঙ্গগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন কোনটা? দেখো 4টে শৃঙ্গের বা
পর্বত রেঞ্জের নাম দেওয়া রয়েছে শিবালিক, হিমাদ্রি, হিমাচল এবং ধুলাধর বা ধৌলাধর। তো কোনটা সব থেকে সর্বাপেক্ষা প্রাচীন? সঠিক উত্তর হবে অপশন বি, হিমাদ্রি। 23 নম্বর প্রশ্ন দেখো, পৃথ্বীরাজ চৌহানের সভাকবি কে ছিলেন? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হবে অপশন সি, চাঁদ বরদই ছিলেন পৃথ্বীরাজ চৌহান, এবং তিনি কি লিখেছিলেন? পৃথ্বীরাজ রাস। পৃথ্বীরাজ রাস লিখেছিলেন। 24 নম্বর প্রশ্ন দেখো, কোন মুঘল রাজপুত্র ভগবত গীতা পার্সিতে অনুবাদ করেন? 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে? কোন মুঘল রাজপুত্র ভগবত গীতা পার্সিতে অনুবাদ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, দারা সিকহ। 25 নম্বর প্রশ্ন দেখো, দাভোল তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, মহারাষ্ট্রে। নেক্সট দেখো 26 নম্বর প্রশ্ন, ওএনজিসি কোন সালে স্থাপিত হয়? নিচের কোন সালে ওএনজিসি স্থাপিত হয়েছিল? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন ডি, 1956, 1956 সালে। নেক্সট দেখো 27 নম্বর প্রশ্ন, মারাঠা পত্রিকার সম্পাদক কে ছিলেন? একটি ঐতিহাসিক পত্রিকা, তার সম্পাদক কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। 28 নম্বর প্রশ্ন, কোন সালে বার্মা থেকে দেশের উদ্দেশ্যে সুভাষচন্দ্র বসু বলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? এই বিখ্যাত স্লোগানটা নিচের কোন বছর সুভাষচন্দ্র বসু বার্মা থেকে ভারতবর্ষের উদ্দেশ্যে বলেছিলেন? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? সঠিক উত্তর হবে অপশন বি, 1944 সালে। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, সেন্টার ফর ফরেস্ট প্রোডাক্টিভিটি নিম্নের কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন শহরে? সঠিক উত্তর হবে অপশন এ, রাঁচি শহরে অবস্থিত রয়েছে। 30 নম্বর প্রশ্ন দেখো, শিকাগো ধর্মীয় সম্মেলন সংগঠিত হয় কোন সালে? স্বামী বিবেকানন্দের বিখ্যাত শিকাগো ধর্মীয় সম্মেলন, যেখানে হিন্দু ধর্মকে গোটা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। তো নিচের কোন বছর এই বিখ্যাত শিকাগো ধর্মীয় সম্মেলন সংগঠিত হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1893 সালে। 31 নম্বর প্রশ্ন দেখো, নিম্নের কাকে চিত্তরঞ্জন দাস দ্য প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন? নিচের কোন ব্যক্তিকে চিত্তরঞ্জন দাস দ্য প্রফেট অফ ন্যাশনালিজম আখ্যা দেন? সঠিক উত্তর হবে অপশন বি, অরবিন্দ ঘোষকে। 32 নম্বর প্রশ্ন দেখো, কত সালের পর থেকে ভারতের আয়কর স্থায়ীভাবে নেওয়া চালু হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1860। 1860-এর আগে 1857 সালের মহাবিদ্রোহ হয়েছিল, সেখানে ইংরেজদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়। তো সেই ক্ষয়ক্ষতি ভরাট করার জন্য ভারতে আয়কর স্থায়ীভাবে চালু করা হয়।
33 নম্বর প্রশ্ন দেখো, তুঙ্গভদ্রা প্রকল্পটি কোন দুটি রাজ্যের যৌথ প্রচেষ্টায় নির্মিত হয়েছে? সঠিক উত্তর অপশন ডি, অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটক, এই দুটি রাজ্যের যৌথ প্রচেষ্টায়। 34 দেখো, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত রয়েছে? ইজি প্রশ্ন একদম। সঠিক উত্তর অপশন বি, হেগ শহরে। 35, নিম্নলিখিত কোন বলটি সংরক্ষী বল নয়? সঠিক উত্তর অপশন বি, ঘর্ষণজনিত বল কোন রকম সংরক্ষী বল নয়। 36 দেখো, শিক্ষার বিষয়টি কোন তালিকার অন্তর্ভুক্ত? তিনটে তালিকা রয়েছে আমাদের, কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। তো কোন তালিকায় শিক্ষার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে? স্টার মার্ক করবে। যদিও পশ্চিমবঙ্গের শিক্ষা কোথায় যে চলে গেছে সেটা সকলেই তোমরা বুঝতে পারছো। শিক্ষার হাল একদমই অবস্থা খারাপ পশ্চিমবঙ্গে বিশেষ করে। সঠিক উত্তর হবে অপশন সি, যুগ্ম তালিকা। 37, বৈকাল হ্রদ কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, রাশিয়াতে অবস্থিত রয়েছে বৈকাল হ্রদ, এবং এটা হচ্ছে পৃথিবীর গভীরতম হ্রদ। নেক্সট দেখো 38 নম্বর প্রশ্ন, ত্রিস্তর পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মধ্যবর্তী স্তর নিচের কোনটি? আমরা জানি তিনটে স্তর রয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা, তো মধ্যবর্তী স্তর নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি হচ্ছে সেকেন্ড স্তর, গ্রাম পঞ্চায়েত হচ্ছে ফার্স্ট স্তর, আর জেলা পরিষদ হচ্ছে থার্ড বা একদম উপরের স্তর। 40 নম্বর প্রশ্ন, ধনধান্যে পুষ্পে ভরা কার রচনা? ইজি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, দ্বিজেন্দ্রলাল রায়ের রচনা। তো এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন উত্তর। 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন তোমরা সকাল 7টা থেকে এই ক্লাসগুলো ফলো করে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে, রিভাইজ হবে, এবং যে রকম প্রশ্ন তো নিয়ে আসছি এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে এসে থাকবে। সাথে আমি এক্সট্রা নোটসও দিচ্ছি, সেখান থেকে তোমরা অনেক তথ্য জানতে পারছো, পরীক্ষাতে কিন্তু অনেক হেল্প হবে। শুধু প্রতিদিন ক্লাসগুলো ফলো করতে থাকো, এবং আমাদের যে দুটো ব্যাচ কোর্স রয়েছে, যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। 9647553612 নাম্বারে যোগাযোগ করো, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো সিআরপি একাডেমিতে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।